আপনি আয়না ঘর তৈরি করে আলেমদেরকে অত্যাচার করেছেন, আপনি আল্লামা সাঈদীকে হত্যা করেছেন, আপনি অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মনে করেছিলেন বাংলার জমিন থেকে ইসলামকে নস্যাৎ করে দিব। ইসলাম আছে, তোমরা ভারতে পলাইছো। মুসা যদি পেটা থাকে গো, ইসলামের দাওয়াত ফেরাউন ডেকে নিয়ে এসে নিজেই দিয়ে দিল। সুবহানাল্লাহ বলি ভাই, সমস্ত কৌশল কার? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মা'দাও ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলাও ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিশ শাত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত জাদুকরেরা এবার একত্রিত হয়ে বলল, ও ফেরাউন, এতদিন তোমাকে রব বলে জানতাম, কই কই তোমার রবের তো কোনো খেলা দেখলাম না। আমরা সমস্ত জাদুকর একত্রিত হয়ে ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত জাদুকর একত্রিত হয়ে বলল, ফেরাউন তোমার সাথে নাই, আমরা সমস্ত জাদুকর মূসার দলে চলে গেলাম। আল্লাহর বিজয় আল্লাহ নিজে করে দিয়েছেন। ফাত ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা জা, আল্লাহর যখন সাহায্য আসবে, পৃথিবীর কোন বাপের বেটা নাই সেই সাহায্যের বিপক্ষে কথা বলতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সমস্ত জাদুকররা যখন মুসার পিছু টান দিল, এবার ফেরাউন বলতেছে, তোদের এত ক্ষমতা, এত হিকমত কোথা থেকে আসলো, এত ক্ষমতা তোদের কোথা থেকে আসলো, আমার বিপক্ষে গিয়ে আমাকে খোদা না মাইনা মুসার খোদাকে কবুল করে নিলি। সমস্ত জাদুকরকে এক একজনকে দইরা দইরা ফাঁসির কাস্টে ঝোলায়, কাউকে মাথা কেটে দেয় টুকরো টুকরো করে, করার পর এক বন্ধুকে মাথা কেটে আর এক বন্ধুর সামনে গিয়ে ধরে বলতেছে, এই তোর ও তোর বন্ধুর মতো অবস্থা হবে, তুই এখনো বল খোদা আমি ফেরাউন নাকি মুসার খোদা। 5 মিনিটের কথা মনোযোগ সহকারে শুনুন। 5 মিনিট আগে ফেরাউনের দলে ছিল, 5 মিনিট পর মুসার দলে চলে গেল। 5 মিনিট পর তাদের ইমানি পরীক্ষা আসলো। এক বন্ধুকে হত্যা করে আর এক বন্ধুর সামনে মাথা ধরে বলতেছে, এখন বল তুই মুসার দলে নাকি ফেরাউনের দলে। ওই সমস্ত মানুষ বলতেছে, তুমি আমার বন্ধুকে হত্যা করেছো, আমরা জাদুকর সমস্ত মানুষ একত্রিত ওয়াদা করেছি, আমাদেরকে যদি 4 টুকরাও করে ফেলো, 5 টুকরাও করে ফেলো, আমরা আর তুমি ফেরাউনের পক্ষে আর যাব না। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ঘোনাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সমস্ত মানুষগুলো ফেরাউনের পক্ষে চলে আসলো। আসার পর ফেরাউনকে বলতেছে, ফেরাউন তোমাকে বিদ্যাঙ্গুল প্রদর্শন করলাম, তোমার দলে আমি আর নাই, আমরা সমস্ত জাদুকরেরা মুসার দলে পৌঁছে গেছি, এতে তোমরা যদি আমাকে হত্যা করে ফেলো কোনো আফসোস নাই, কারণ এখন আমরা মৃত্যু দেখে ভয় পাই না, আমরা যদি মরি শহীদ হিসাবে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। যুগে যুগে তারে এইভাবে ইসলাম বিজয় অর্জন করে এই পর্যায়ে চলে এসেছে। যারা ইসলামের বিরোধিতা করেছেন, যারা ইসলামকে পৃথিবীর থেকে নস্যাৎ করার চেষ্টা করেছেন, যুগে যুগে ফেরাউনের মতো, নমরুদের মতো, মারাউনের মতো তারা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। ইসলাম পৃথিবীতে এখন আছে না নাই? আছে না নাই? 100% আছে। আপনি আয়না ঘর তৈরি করে আলেমদেরকে অত্যাচার করেছেন, আপনি আল্লামা সাঈদীকে হত্যা করেছেন, আপনি অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মনে করেছিলেন বাংলার জমিন থেকে ইসলামকে নস্যাৎ করে দিব। ইসলাম আছে, তোমরা ভারতে পলাইছো। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে যুগে যুগে রেখেছেন। আমরা থাকবো, ইসলাম থাকবে। ইসলামের বিরোধিতা যারা করবে তারা পৃথিবীর থেকে নস্যাৎ করে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার প্রধান মেহমান, আমার শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব এবং খুবই মুরব্বী মানুষ, আমার বাবার বয়সের মানুষ, অবশ্যই তাকে পাশে বসিয়ে রেখে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। এখনো যারা এলেভাবে ঘোরাফেরা করতেছেন তারা দ্রুত আমাদের ইসলামী জালসায় এসে উপস্থিত হন। আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না,
আমাদের প্রধান মেহমান এসে গেছেন এবং তার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন। প্রথম আপনার গ্রামে আমি প্রোগ্রাম করলাম, ছোট মানুষ হিসাবে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের কথা, ইসলামের কথা একদম দায়ী হিসাবে, আলেম হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।